সামাজিক সমস্যা বা যে কোনো একটা অসুবিধা সেটা দূর করার জন্য একক প্রচেষ্টায় কেউ কিছু আসলে করতে পারে না। তো আমাদের এই চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই এলাকাটা আত্মহত্যা প্রবণ এলাকা। এখানে আমরা সকলেই জানি যে সারা বাংলাদেশের অন্য কোথাও এত বেশি আত্মহত্যা হয় না, এখানে একটু বেশি হয়। তো বেশি হওয়ার জন্য এই অঞ্চলের মানুষের হয়তো একটু আবেগপ্রবণ বেশি, সেটি হতে পারে কারণ, বা আরো বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা গবেষণার বিষয়। কিন্তু এটি বন্ধ করার জন্য আমরা কি করতে পারি সেটি মূলত আমাদের এই অনুষ্ঠানের বিষয়। এবং আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছিলাম যে এই ব্যাপারে এখানকার অভিভাবকদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করতে। সেখানে আসলে আমাদের কথা বলতে হবে, অভিভাবকরা কথা বলবেন, শিক্ষার্থীরা কথা বলবেন, শিক্ষকরা কথা বলবেন, এবং আমাদের সমস্যাগুলো এবং আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে একজন শিক্ষক কথা বলেছেন, খুব চমৎকারভাবে আসলে সমস্যাগুলো তুলে ধরেছেন যে আমাদের কি করণীয়। উনি প্রায় ম্যাক্সিমাম সব কথাই কিন্তু ওনার কথায় উঠে আসছে। আমার একজন মহিলা মেম্বার যিনি অত্যন্ত জোর গলায় যে কথাগুলো বললেন যে মা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, মা যদি শক্ত হন সন্তানের খেয়াল কিন্তু তিনি রাখতে পারেন। তো এই বিষয়গুলো আসলে খুব দরকার। এবং আমরা সকলেই জানি যে আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কোনো ধর্মগ্রন্থে লেখা নেই, কোনো ধর্মগ্রন্থে বলা নেই যে আত্মহত্যা করা যাবে। সব ধর্মগ্রন্থে বা সকল ধর্মের যে নির্দেশনাবলী তাতে বলা আছে যে আত্মহত্যা করলে তার স্থান স্বর্গ বা জান্নাতে হবে না, সেখানে আত্মহত্যা করতে মহাপাপ বলা আছে এবং আত্মহত্যা করতে নিষেধ করা আছে, যে এটা তোমরা নিজেদের জীবন নিজেরা শেষ করো না, এরকম বলা আছে। সুতরাং আমরা এইটুকু থেকে বুঝতে পারি যে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসারী, এবং আমরা ধর্মীয় যে চর্চা সেটি আমরা করি এবং আমরা ধর্মে বিশ্বাস করি। যেহেতু আমরা ধর্মে বিশ্বাস করি, মহান সৃষ্টিকর্তা যিনি তাকে বিশ্বাস করি, সুতরাং আমাদের এই ধর্মীয় বিধিনিষেধ কিন্তু আমাদের মানতে হবে। এবং ধর্মীয় বিধিনিষেধ মানলে প্রেয়ার যেটাকে বলে, সেটি নামাজ হতে পারে, প্রার্থনা হতে পারে, তাতে করে আমাদের মানসিক প্রশান্তি আসে। তো সেই ধর্মীয় জায়গা থেকে কিন্তু আমাদের প্রথম মেসেজ হচ্ছে যে আমার ধর্ম আমাকে নিষেধ করেছে, এরকম কাজ করা যাবে না। এটি করলে আমার সারা জীবনের যত ভালো ভালো কাজ সবই কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। তো এখানে আমার যারা অভিভাবক আছেন, শিক্ষার্থী আছেন, তাদের জন্য আমার এই মেসেজটি থাকবে যে আমাদের সবার আগে আমার ধর্মীয় মূল্যবোধ এবং আমার ধর্মের কি নির্দেশনা, হ্যাঁ, আমরা যেমন ধর্মে বলা আছে যে কোনটা ভালো কোনটা মন্দ সেটি কিন্তু বলে দেওয়া আছে। তো সেই নির্দেশনার আলোকে আমরা কোনোভাবেই, আত্মহত্যা করা তো দূরে থাক, আশেপাশে যারা আছে তাদের প্রতি আমরা কিভাবে খেয়াল করব, আহ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আত্মহত্যা যে করবে সেটা তো আসলে সে বলে বেড়াবে না যে আমি আত্মহত্যা করব, কিন্তু তার আচরণ দেখে বুঝতে হবে। তার আচরণ কি হতে পারে? হতে পারে আপনার পরিবারেরই একজন সদস্য, সেই পরিবারের সদস্য হয়তো তার কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছে, তার হয়তো পারিবারিক কোনো টানাপোড়েন আছে, ডিভোর্স হয়ে যেতে পারে, বা তার সংসারে অশান্তির কারণে সে হয়তো বাবার বাড়ি এসে আছে বহুদিন ধরে, অথবা এরকম আরো পারিবারিক বিভিন্ন রকম জটিলতা বা সম্পর্কের জটিলতা, যে কোনো রকম জটিলতার কারণে মানুষের কিন্তু অশান্তি কষ্ট থাকতে পারে। তো সেই জায়গায় সবচেয়ে সাপোর্টটা দিতে হবে পরিবারের লোকজনদেরকে, পরিবারের সদস্যদেরকে বুঝতে হবে যে ও কিন্তু একটা মানসিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং তাকে কোনো কটু কথা বলা বা তাকে তার সাথে কোনো খারাপ আচরণ করা, খোঁটা দেওয়া, এই জাতীয় জিনিসগুলো আমরা করা যেমন অ্যাভয়েড করব, একই রকম ভাবে তাকে একটু আলাদা যত্ন নিতে হবে। যে তার এই খারাপ সময়ের মধ্যে আমি যদি তাকে দুইটা ভালো কথা বলি, সেটি কিন্তু অনেক কাজে আসবে। আপনার যেমন এটাতে নেকি পাবেন, আপনি ভালো কথা বলার জন্য কারো দিকে তাকিয়ে একটা মৃদু হাসিও কিন্তু একটা পুণ্যের কাজ। তো সেই জায়গায় আমি যদি কাউকে সান্ত্বনা দেই, আমার পরিবারের সদস্যর পাশে আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবে? আমার পরিবার, আমার চাচাতো ভাই, খালাতো ভাই বা বোন যেই হোক, তার মানসিক কষ্টে আমরা যদি দুটি ভালো কথা বলে তাকে সান্ত্বনা দেই, জীবনে বেঁচে থাকার তো অনেক উপায় আছে। একটি সম্পর্ক ভেঙে যেতে পারে, আর সৃষ্টিকর্তা যদি চান এর চেয়ে ভালো সম্পর্ক, সুযোগ আসতে পারে, সেটি বৈবাহিক সূত্রে হোক, বা এমন হতে পারে যে আমার বন্ধু, একটি ছেলেরও আর একটি ভালো ছেলে বন্ধু থাকতে পারে, সে ছেলে বন্ধুর কাছ থেকে দেখা গেল প্রতারিত হয়েছে, তার টাকা পয়সা নিয়ে এসে চলে গিয়েছে, বা এরকম অনেক রকম কষ্টে মানুষ কিন্তু অবসাদগ্রস্ততায় ভোগে, বিষাদে ভোগে। তো সেই রকম যে কোনো রকম কষ্ট, সেই জায়গায় যদি শিক্ষার্থী হিসেবে আমি আমার বান্ধবীর পাশে দাঁড়াই, শিক্ষার্থীরা যেটা করতে পারে যে সে খেয়াল করতে পারে যে আমার এই বান্ধবী কারোর সাথে কথা কথা বলে না। আমরা কি করি নর্মালি, আমরা দেখে এসেছি যে যদি এমন কেউ থাকে যে যে একটু আলাদা থাকে, তার সাথে আমরাও কেউ মিশি না। আমরা চিন্তা করি যে ও একা একা থাকে, ও একা থাকুক, আমরা আমাদের মতো হাসি আনন্দ করি। কিন্তু আসলে বিষয়টি সেভাবে না দেখে আমরা যদি এভাবে দেখি যে আমরা তো খুব মজা করছি, কিন্তু ও তো একদিকে চুপচাপ হয়ে বসে আছে, কেন বসে আছে? ওর কি কোনো কষ্ট আছে কিনা?
ও কি কোনো সমস্যা, ওর কি পরিবারে কোনো অসুবিধা আছে, আমরা যদি দুইটা কথা বলে তাকে সান্ত্বনা দিই তাহলে হয়তো ওর ভালো লাগতে পারে। সেভাবে চিন্তা করতে হবে। তোমরা এখানে শিক্ষার্থীরা যারা আছো তারা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে। একই রকম ভাবে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে শিক্ষার্থীরা যারা কোনো রকম কোনো ঝুঁকিতে আছে, সেটা বাল্য বিয়ের ঝুঁকি হতে পারে, সেটা পারিবারিক অশান্তির শিকার হতে পারে, যে কারো ছোটবেলা থেকে পারিবারিক মারাত্মক অশান্তি, তার হয়তো ঘরে একজন সৎ মা থাকতে পারে, অথবা বাবা মার মধ্যে কলহ থাকতে পারে, তার পরিবারে প্রতিদিনই অশান্তি লেগে থাকে, সে খুব টর্চারের শিকার হতেও পারে। তো সেই বিষয়টা কিন্তু শিক্ষকদের খেয়াল করতে হবে যে আমার আপনাদের যে রুম ভিজিট থাকে, তারপরে আপনাদের খোঁজখবর নেওয়ার যে বিষয়গুলো থাকে, সেটার আলোকে একটু খুঁজে বের করতে হবে যে আমার শিক্ষার্থীদের মধ্যে কারা এরকম মানসিক কোনো কষ্টের মধ্যে আছে। সেই জায়গাটা খুঁজে বের করে, শিক্ষক তো একদম পিতামাতার মতো, তো সেই জায়গায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, তাকে দুইটা ভালো কথা বলা এবং তাকে সঠিক পথটা বাতলে দেওয়া। একটা জিনিস আমরা সবাই জানি যে আমাদের সারা পৃথিবীতেই দেখবেন যে যত বড় বড় বিজ্ঞানী, ডাক্তার কিংবা অনেক বড় বড় প্রফেশনে আছেন, বড় বড় পেশায় আছেন, তারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো পর্যায়ে অনেক কষ্টের শিকার হয়েছেন। কারো হয়তো ঘরে ভাত খাওয়ার মতো চাল থাকতো না, কারো হয়তো লাইট ছিল না, ঘরে বিদ্যুৎ ছিল না, তিনি এত দূর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা জানি যে তিনি অনেক দূর গিয়ে তিনি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়তেন। তো এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে জীবনে যারা বড় হয়েছে, যারা সফল হয়েছে, যারা জীবনে ভালো অবস্থানে গিয়েছে, তাদের অধিকাংশই, সবার কথা বলবো না, তাদের অধিকাংশই কিন্তু জীবনে পরিশ্রম করে অনেক সমস্যা উতরিয়ে একটা জায়গায় গিয়েছে। মানে খুব আনন্দের সাথে থেকে, আরাম আয়েশের মধ্যে থেকে খুব বেশি ভালো করা গেছে এরকম কম আছে। যারা কষ্ট করেছে, যারা বিভিন্ন প্রতিকূলতাকে ওভারকাম করতে পেরেছে, তারাই কিন্তু জীবনে সফল হতে পেরেছে। এটি মনে রাখতে হবে যে জীবন মানেই সেখানে বিভিন্ন রকম সমস্যা থাকবে। এটি অভিভাবকদের বুঝতে হবে যে আমার শিক্ষার্থী, আমার সন্তান, সে সব ফার্স্ট নাও হতে পারে, সে ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হতে পারে, একের থেকে 10-এর মধ্যে রোল নাও হতে পারে, কিন্তু সে হলো, সে কোনো মতে টেনে টুনে পাশ করলো, সবার শেষেই হলো, তাতে কি হয়েছে? আপনার তাকে পিঠ চাপড়ে দিয়ে বলতে হবে যে ঠিক আছে, তুমি ভালো করেছো, তুমি যে সাফল্যের সাথে, কৃতিত্বের সাথে পাশ করেছো, এতেই আমি খুশি হয়েছি, তবে আমি আশা করি যে তুমি সামনে আরো ভালো পড়াশোনা করে আরো ভালো ফলাফল করবে। আপনার পিতামাতা হিসেবে সন্তানের পাশে দাঁড়ানোটা জরুরি। আপনার সন্তান বকাটে হয়ে যাচ্ছে আর আপনিও প্রতিদিন তাকে গালিগালাজ করছেন, তাহলে কোনো ফলাফল আসবে না। আপনার সন্তানের যদি মধ্যে এরকম কোনো লক্ষণ দেখা যায় যে সে আসলে বকাটে হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে, আপনার তখন তাকে ডাকতে হবে, শুনতে হবে যে সে কি পড়াশোনা করছে, তার কোনো খেলাধুলা করতে ইচ্ছা কিনা, তার কিছু লাগবে কিনা, বা তাকে কি করলে আসলে তার সাথে আপনার একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকে এবং সে সব কথা আপনাকে খুলে বলে এবং ওইদিকে না যায়, তাকে কিছু ভালো বন্ধুর সাথে মিশতে পরামর্শ দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনাদেরকে খেয়াল করতে হবে। একই রকম ভাবে আমরা আজকে যেমন আত্মহত্যার ব্যাপারে কথা বলছি, এখানে আমাদের বেশ কিছু ঝুলিয়ে দেওয়া আছে কিছু নির্দেশনা, যেখানে বলা আছে যে এর আগে আত্মহত্যার চেষ্টা করেছে বা হুমকি দিয়েছে যে আমি কিন্তু আত্মহত্যা করে ফেলবো, এরকম কোনো কথা বলেছে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যরা তাদের ব্যাপারে আলাদা একটু যত্নবান হতে হবে। কি হয় আমাদের দেশে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা পারিবারিক যে একটা শক্তি আছে সেটার ব্যাপারে আমরা একটু উদাসীন থাকি, কিন্তু এটি অত্যন্ত সত্য যে আমাদের দেশের মতো পারিবারিক বন্ধন বিশ্বের অনেক দেশে নেই। এই বিষয়টাকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের মা বাবা, ভাই বোন, এদের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা, এটা সন্তানদেরকে বোঝাতে হবে। তাকে বোঝাতে হবে যে তোমার বাবা মা তোমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার ভাই বোন, তার কাছে তুমি আগে সমস্যাগুলো খুলে বলবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, গ্রামাঞ্চলের প্রেক্ষাপটে, আমরা অভিভাবক হিসেবে আমরা সন্তানদের শুধু বকাঝকাই করি, সে কেন ভালো করলো না, সে কেন ফার্স্ট হয়ে আসলো না, সে কেন পাশের বাড়ির অমুকের মতো হলো না, এই জাতীয় বিষয়ে উদাহরণ দিয়ে তাদের মনটাকে আরো ছোট করে দিই। তো আমাদের দরকার তাদেরকে উৎসাহ দিয়ে, বেশি বেশি করে উৎসাহ দিয়ে তাদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা। তারা যদি কেউ গান গাইতে চায়, স্কুলে হয়তো একটা দেশাত্মবোধক গানের কম্পিটিশন হবে, সেও নিজে বাড়িতে একটু গুনগুন করে, তাকে মা বাবা হিসেবে উৎসাহ দিতে হবে যে তুমি অবশ্যই এটি করবে, তুমি সেখানে ফার্স্ট সেকেন্ড না হলেও তুমি অবশ্যই অংশগ্রহণ করবে। তাদেরকে বিভিন্ন ভালো কাজে, ভালো বই পড়ার ব্যাপারে অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে তাদেরকে উৎসাহ দেওয়া এবং ব্যবস্থা করে দেওয়া, এটা আমাদের দাপ্তরিক যে আমাদের একটা সরকারি দায়বদ্ধতা আছে তার মধ্যে কিন্তু আমরা পড়ি যে আমার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মহোদয়রা আছেন, আমার অনুরোধ থাকবে যে আমাদের যতগুলো লাইব্রেরি আছে এবং প্রাইমারি স্কুলেও আমাদের প্রত্যেকটি স্কুলে লাইব্রেরি থাকে, এই লাইব্রেরি থেকে বাচ্চারা যেন বই নিয়ে পড়ে এবং সেটি আপনাদের মনিটরিং করতে হবে। আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে,
এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ওনাদের অনেক ভালো ভালো লেখা আছে। আরো অনেক বিখ্যাত লেখক বাংলাদেশের রয়েছে যারা জীবনকে কিভাবে গঠন করতে হয়, উন্নত জীবন, মহৎ জীবন, এরকম বই লিখে গিয়েছেন, যে যাতে করে জীবনকে একটা শিক্ষার্থী কিভাবে ভালোভাবে গড়ে তুলবে সে ব্যাপারে নির্দেশনা কিন্তু অনেক মনীষী, অনেক বড় বড় লেখক বইয়ে লিখে গিয়েছেন। তো সেই বিষয়গুলো যদি শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীরা এগুলো না পড়ে তাহলে তারা শিখবে কিভাবে? আর শিক্ষার্থীরা যাতে এই ভালো ভালো বই পড়ে সেটি নিশ্চিত করবে কে? সেটি নিশ্চিত করবে শিক্ষকরা। এবং আরো এটার সাথে আমি একটু অ্যাড করি, আজকে যে আমাদের শিক্ষার্থীরা কথা বললো, তারা বাল্যবিয়ে প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কথা বললো, তারা কিন্তু বলেছে, কয়েকজন মেনশন করেছে যে আমরা কারো মুখ মলিন দেখলে তার দিকে খেয়াল করি না যে তার আসলে কি হয়েছে। তো এটি খেয়াল করা খুব দরকার যে মলিন মুখ কেন, কেন সে কষ্ট পেয়েছে, সে বিষয়টা অবশ্যই শেয়ার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, শেয়ারিং। সেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে না, আমরা বড়রাও কি করি, আমরা নিজেদের মানসিক স্বাস্থ্য বলে একটা কথা আছে, সেটার ব্যাপারে কিন্তু আমরা একেবারে খেয়াল করি না। আস্তে আস্তে সামনে হয়তো এমন সময় আসবে যখন আমরা এই মানসিক স্বাস্থ্য নিয়ে আলাদা আলাদা আমাদের বিভিন্ন ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা এখন সবাই আসলে ফেসবুকের সম্পর্কের প্রতি আগ্রহী, যে আমার কতজন ফেসবুক ফ্রেন্ড আছে, আমি একটা পোস্ট দিলাম তাতে কতগুলো লাইক পাওয়া গেল, কতগুলো শেয়ার হলো, আমি লাইভে চলে গেলাম, সেই লাইভ কতজন দেখছে, আমরা আসলে এইদিকে বেশি ঝুঁকে পড়েছি। কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো যে আমার বাড়িতে বাবা অসুস্থ কিনা, তার ওষুধ আছে কিনা, আমার মা কি, তার কোনো বুকে ব্যথা আছে কিনা, হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা, তাকে কি ডাক্তার দেখানোর প্রয়োজন আছে কিনা, আমার বাড়িতে আমার ভাই সে ঠিকঠাক মতো খেলাধুলা করে, স্কুলে যায় কিনা, পড়াশোনা করে কিনা, এই বিষয়গুলোর প্রতি আমরা এখন যত্নবান কম হচ্ছি। তো একই রকম ভাবে আমরা যে বাড়িতে পুরুষতান্ত্রিক আমাদের সমাজ, আমরা সবাই জানি, আপনারা এখানে অধিকাংশই পুরুষ আছেন, তারপরে আমি বলি যে আমাদের দেশে একটি প্রবণতা আছে যে বাড়িতে মহিলারা কিন্তু প্রচুর পরিশ্রম করেন, তারা সকাল টু সন্ধ্যা পর্যন্ত রান্না বান্না গৃহস্থালীর নানাবিধ কাজ করে থাকেন। এই কাজটা উদাহরণস্বরূপ আপনারা একদিন একটু করে দেখেন, আপনারা যারা পুরুষ আছেন, যাদের হাউস ওয়াইফ স্ত্রী বাসায় আছে, দেখবেন একদিন ছুটি দিবেন, বলবেন যে আজকে থালা বাসন মাজা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমি করব, তোমরা আজকে ছুটি। তারপর দেখবেন যে এটা কতটা কষ্টের, কতটা পরিশ্রমের কাজ। কিন্তু এই গৃহস্থালীর কাজ প্রতিদিন স্ত্রীরা, মা, বোন তারা করেন, তারপরে কিন্তু তাদের বিভিন্ন রকম ভৎসনা শুনতে হয়, গালিগালাজ শুনতে হয়, যে হ্যাঁ এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, এবং নানাবিধ কটু কথা শুনতে হয়। এটি কিন্তু আমাদের উন্নত দেশের দিকে তাকালে দেখা যাবে যে না, এরকম না। সেখানে গৃহস্থালীর কাজ শেয়ার করে যারটা তাকে করতে হয়, এবং তারা শেয়ার করে করে, তারা বাইরের কাজও করে, এবং এভাবেই কিন্তু তারা উন্নত, তারা একজন আরেকজনের সমস্যাটা বুঝতে চেষ্টা করে। আমরা কি করি? আমরা সেটি করি না। আমি আজকে এখানে যারা আছেন সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো যে গৃহস্থালীতে আমার স্ত্রী যে কাজগুলো করেন, তার কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করুন, তাকে বলুন যে হ্যাঁ আজকে এটা খুব ভালো হয়েছে, ভালো না হলেও বলুন ভালো হয়েছে, কারণ তিনি কষ্ট করে এটি করেছেন। সব দিন তো ভালো নাও হতে পারে, একই হাতে সব দিন রান্না ভালো নাও হতে পারে, কিন্তু সে যে কষ্ট করে আপনার জন্য এটি করেছে, আপনার মুখের একটা কথা যে এটা খুব ভালো হয়েছে, এটা তার আসলে অন্তরটাকে প্রশান্ত করে দিবে, সে আরো ভালো কাজ করার জন্য আপনার জন্য সে কিন্তু উৎসাহ পাবে। একই রকম ভাবে যে প্রতিদিনে নিত্য নৈমিত্তিক কাজ করে তারা যে পরিশ্রমটা করেন, সেখানে তাদেরকে কিন্তু কোনো পারিশ্রমিক আমরা খুব একটা দেই না, আমাদের দেশে সে প্র্যাকটিসটা নেই। তারা আবার সন্তানদেরকেও যদি দেখভাল না করেন, তাহলেও দেখা যাচ্ছে যে বাবা হিসেবে আমরা অনেক সময় বকা দেই যে তুমি তোমার সন্তানের খেয়াল রাখো না, এবং সন্তান তো দুজনের, সে ব্যাপারে সন্তানের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু বাবা মা দুজনের উপরে বর্তায়। তো সেই কাজগুলো, সাংসারিক বিভিন্ন কাজগুলো আমরা শেয়ার করে নেব, এবং আজকে থেকে আমাদের মা, স্ত্রী, যারা সংসারের গৃহস্থলীর কাজ করেন, তাদের স্বাস্থ্যের দিকেও আমরা একটু খোঁজ নেব যে তারা সুস্থ আছে কিনা, বা তাদের এত কাজ যে করছে এটাকে একটু অ্যাপ্রিসিয়েট করার বিষয়টা আমরা একটু করব কিনা। আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা করবো কি? আমি একটু জোরে শুনতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করব যে এই সম্মানটুকু তারা আসলে পায়। এবং আমাদের যদি ইসলাম ধর্মের কথা বলি, সেখানে বলা আছে যে স্ত্রীদেরও যেমন মর্যাদা রয়েছে পুরুষের উপর, আবার পুরুষেরও মর্যাদা রয়েছে স্ত্রীদের উপর। অর্থাৎ আমাদের মহান আল্লাহ তাআলাই বলেছেন যে স্ত্রীদের আসলে মর্যাদার বিষয়টি কেমন, এবং স্ত্রীদেরকে নিয়ে বা নারীদেরকে নিয়ে কিন্তু একটু সূরাই নাজিল হয়েছে। তাদের কোথায় কতটুকু সম্মান, কতটুকু কি প্রাপ্য, সেটা যদি মহান আল্লাহ তাআলা বলে দিতে পারেন, তাহলে আমরা মানুষ হিসেবে আল্লাহর সৃষ্ট জীব, সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তো সেই আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা যদি এই সম্মানটুকু দেই এবং তাদের কাজটাকে বিবেচনা করে তাদের সাথে আরো ভালো ব্যবহার করি, তাহলেও কিন্তু এই আত্মহত্যা প্রবণতা রোধেও কিন্তু এটা পরোক্ষভাবে কাজে লাগবে।
কারণ আমার পারিবারিক যদি শান্তি থাকে তবেই কিন্তু আমার সন্তান আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলবে। আমার সন্তান যদি দেখে যে আমার মা বাবার মধ্যে অত্যন্ত সুসম্পর্ক আছে এবং তাদের মধ্যে বোঝাপড়া আছে, এই বোঝাপড়াটুকুই কিন্তু আপনার সন্তানের কনফিডেন্স লেভেলটাকে অনেক বাড়িয়ে দেবে। সে আপনাকে বন্ধুর মতো ভাবতে শিখবে এবং সে যে কোনো সমস্যা আগে বাবা মাকে এসে বলতে চাইবে। আর সে যদি দেখে যে বাবা মার মধ্যেই বনিবনা নাই, তারাই সারাক্ষণ ঝগড়াঝাটি করে, তাহলে সে এসে সমস্যাটা কাকে বলতে, সে আশ্রয়টা কোথায় পাবে? সে কিন্তু ভুল পথের দিকে যেতেও পারে। তো সেই জায়গায় আমাদের মা বাবা হিসেবে আমাদের যে নিজের সাংসারিক সম্প্রীতি বা পারিবারিক বন্ধনটাকে দৃঢ় করার যে বিষয়টা রয়েছে, সেখানে আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবন মহান আল্লাহ তাআলার দেয়া, মহান সৃষ্টিকর্তার দেওয়া অনেক বড় একটি নিয়ামত। আমরা এই যে চোখ মেলে তাকিয়ে দেখতে পাচ্ছি যে গাছে ফুল ফল আছে, পাখি আছে, পৃথিবীতে অনেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছে যারা এগুলো দেখতে পারে না। আমরা এই যে হেঁটে বেড়াচ্ছি, কারো একদিন পা ভেঙে গেলে দেখবেন যে তার কেমন খারাপ লাগে, সে কিছুই করতে পারবে না। হাত ভেঙে গেলে সে হাত দিয়ে আর খেতে পারবে না। তো অনেক মানুষ আছে যাদের জন্মগতভাবে এই হাত পায়ে সমস্যা অথবা কোনো অ্যাক্সিডেন্টে হারিয়ে গিয়েছে। আমরা যারা এখন পর্যন্ত সুস্থ আছি বা অসুস্থও আছি, যারা এখন পর্যন্ত বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই একটা বড় নিয়ামত। তো সেই নিয়ামতকে, সৃষ্টিকর্তা যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন তার প্রতি শুকরিয়া আদায় করা, জীবনের প্রত্যেকটা পয়েন্টে শুকরিয়া আদায় করা, পরিবারের প্রতি শুকরিয়া আদায় করা, সেটি আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা বেঁচে থাকি, এই বেঁচে থাকাটা একটা বড় অর্জন। আমরা প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করব। আমি আমার পাশের বাড়ির কেউ অভুক্ত আছে, আমি নিজে একবেলা এক পিস মাছ কম খেয়ে তার কাছে একটু পৌঁছে দিয়ে আসি না যে আপনি কেমন আছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? এটাতেই আমাদের সার্থকতা। এবং সার্থকতা ভালো ভালো কাজ করায়। আমরা পৃথিবীতে কেউই চিরদিন থাকবো না। আমি একটি ভালো কাজ করলেই সেটি, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমার এই ভালো কাজটি হয়তো আমার প্রতিদান হিসেবে আমি পাবো। এটি সকল ধর্মেই বলা আছে যে আসলে পরোপকার, মানুষের জন্য কাজ করা, সেটি আমাদের জীবনের সার্থকতা। সুতরাং আমরা আত্মহত্যা তো দূরে থাকা, আত্মহত্যার দিকে তো যাবোই না, বরং কিভাবে বেশি বেশি ভালো কাজ করা যায়, কিভাবে পরিবারে একে অপরের পাশে থাকা যায়, শিক্ষক হিসেবে কিভাবে আমার সকল শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা যায়, কেউ যাতে এরকম প্রবণতার দিকে না যায়, সেজন্য বেশি বেশি করে স্কুলে সাংস্কৃতিক কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতা, বই পড়ার প্রতিযোগিতা, বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষকদের কিন্তু মানুষ করার কারিগর বলা হয় এবং সেই জায়গায় কিন্তু শিক্ষকদের অনেক বেশি ভূমিকা রাখার আছে। তো আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম। আমি এখানে মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, আমি তাদেরকে কাউকে বক্তব্য দিতে না দিয়ে নিজে জোর করে মাইক চেয়ে নিয়েছি। কারণ হচ্ছে যে আমার আরেকটি জরুরি অনুষ্ঠান আছে, আমার গ্রাম পুলিশ